তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ওয়ান টু ওয়ান বৈঠক, ১.৫ ঘন্টার সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে? একটা জিনিস বুঝতে হবে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন দলের বিভিন্ন সংস্কার প্রস্তাব থাকবে। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। সবকিছু নিয়ে তো ওনারা দুজনে আলোচনা করছেন, বিভিন্ন বিষয়ে ওনাদের মধ্যে আলোচনা হয়েছেন। এখানে 10 দফা আমরা ঐক্যমত হলেও আমরা কিন্তু 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণের অ্যাপ্রুভাল ছাড়া আপনি এটা করা সম্ভব হবে না। আমরা কেউ না যে আমরা 10 পার্টি মিলে 20 পার্টি মিলে এখানে সিদ্ধান্ত নিয়ে নেব আর বাংলাদেশ সেদিকে চলবে, এটা বুঝতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো যখন প্রায় মুখোমুখি অবস্থানে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 13 জনের লন্ডনের বৈঠক সেই রাজনীতির দৃশ্যপট একেবারেই বদলে দেয়। সংস্কার ও বিচারের অগ্রগতির সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নির্বাচন। আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? সেই অনিশ্চয়তা কতটুকু কেটেছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত। লন্ডনের বৈঠকে গণমাধ্যমের সূত্রে আমরা যতটুকু জেনেছি, এর বাইরেও ওই বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে? বৈঠকে যা আলোচনা হয়েছে সেটা তো মূলত আমরা একটা দ্বিপাক্ষিক যে বক্তব্য এসছে প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা নিয়ে যে জাতির একটা উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে রোজার আগে নির্বাচন, রোজার পরে নির্বাচনের যে বিষয়গুলো ছিল, এগুলো পরিষ্কার হয়ে গেছে আলাপ আলোচনার মাধ্যমে এবং জাতি আজকে একটা নির্বাচনের টানেলে প্রবেশ করেছে এবং সারা দেশ এখন নির্বাচনমুখী, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যার যার অবস্থান থেকে। তো এই কাজগুলো নিশ্চয়ই আরও ত্বরান্বিত হবে আমি বিশ্বাস করি। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ওয়ান টু ওয়ান বৈঠক, ১.৫ ঘন্টার সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে জনাব তারেক রহমানকে আপনাদের কিছু জানিয়েছেন? না, এটা তো ওনাদের প্রাইভেট একটা ডিসকাশন, যে জন্য এটা ওয়ান টু ওয়ানের অর্থই হলো তো একটা প্রাইভেট আলোচনা। ওনাদের মধ্যে বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে, আমি নিশ্চিত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আলোচনার আউটকামটা কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আউটকামটা হচ্ছে দেশে একটা নির্বাচনের সময়সীমা আমার দেশের সামনে ওনারা উপস্থিত করেছেন। জাতি সংখ্যামুক্ত হয়েছে, আশঙ্কামুক্ত হয়েছে যে আমরা একটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটাই ছিল মূল মেসেজ। আর তার বাইরে স্বাভাবিকভাবে বাংলাদেশের সব কিছু নিয়ে তো ওনারা দুজনে আলোচনা করছেন, বিভিন্ন বিষয়ে ওনাদের মধ্যে আলোচনা হয়েছেন এবং আলোচনাগুলো অত্যন্ত সন্তুষ্টিজনক, সন্তোষজনক। এই কারণে যে আমরা মনে করি উভয়ই বাংলাদেশের আগামীর বাংলাদেশকে একটি উন্নত, একটা ভিন্ন, একটা নতুন বাংলাদেশে যে আমরা সকলের স্বপ্ন দেখছি, আমার মনে হয় সেখানে কারোর কোনো দ্বিমত নাই। এবং লন্ডনের সেই বৈঠকের পরে আমরা খেয়াল করছি যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর জোর আলোচনা চলছে। বিএনপি সেক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি বেশ কিছু সংস্কার কমিশনের প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে এবং অনৈক্যের জায়গাও কিন্তু কম নয়। এবং লন্ডনের ওই বৈঠকে আসলে সংস্কারের ব্যাপারে বিএনপি কতটুকু ছাড় দেবে সেই বিষয়কে আলোচনা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন দলের বিভিন্ন সংস্কার প্রস্তাব থাকবে। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কারণ আমরা তো এখানে বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত ত্যাগ স্বীকার করেছি। দ্বিমত থাকবে, কথা হচ্ছে দ্বিমতের মধ্যে যে যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব। আর যেখানে ঐক্যমতে আসতে পারবো না আমরা, সেটা আগামী দিনে, আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেটের জন্য জনগণের কাছে যাবে, তারা কি সংস্কার আরও বাকি আছে। যেমন বিএনপি যুগপৎ আন্দোলন আমাদের সাথে যারা আন্দোলনের রাস্তায় ছিল, 31 দফার মধ্যে যদি এখানে 10 দফা পূরণ হয়, তাহলে 21 দফা আমাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, যে 31 দফা নিয়েই যেতে হবে। কারণ 31 দফার অ্যাপ্রুভেল এখানে আমরা করলেও জনগণ তো অ্যাপ্রুভেল করতে হবে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে কোনো সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এখানে 10 দফা আমরা ঐক্যমত হলেও আমরা কিন্তু 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণের অ্যাপ্রুভাল ছাড়া আপনি এটা করা সম্ভব হবে না।
সুতরাং আমরা কেউ না যে আমরা 10 পার্টি মিলে 20 পার্টি মিলে এখানে সিদ্ধান্ত নিয়ে নেবো আর বাংলাদেশ সেদিকে চলবে, এটা বুঝতে হবে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া সমাধান করতে হবে।